নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা যারা ডিপ্লোমার বর্তমানে ইভেন্ট সেমিস্টার স্টুডেন্টরা রয়েছো, অর্থাৎ ডিপ্লোমার সেকেন্ড, ফোর্থ অ্যান্ড সিক্স সেমিস্টার স্টুডেন্টরা, তো তাদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করছি যে তারা কিন্তু তাদের প্রিভিয়াস সেমিস্টারের যে রেজাল্ট সেটা নিয়ে অত্যন্ত চিন্তিত। তো দেখো, এটা একটা চিন্তার বিষয় এক্ষেত্রে বটে যে তোমরা প্রিভিয়াস সেমিস্টার, যেহেতু যদি বলি যারা ডিপ্লোমা সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টারে বর্তমানে রয়েছো, তারা প্রথমবার কিন্তু অনেকেই তোমরা এই পরীক্ষা দিয়েছো, সেমিস্টার পরীক্ষা, তাই তোমাদের মধ্যে চিন্তা থাকাটা স্বাভাবিক। বাট আজকাল আমরা দেখছি যে স্টুডেন্টদের মধ্যে একটা গুণ, যেটা হচ্ছে তোমার অ্যাটেনশন, সেটা কিন্তু অনেকটা কমে গেছে। কেন কমে গেছে তার বিভিন্ন কারণ হতে পারে, বাট তাদের মধ্যে একটা সব কিছু জেনে নেওয়ার খুব তাড়াতাড়ির একটা ধারণা তৈরি হয়ে গেছে। তো দেখো, সত্যি বলতে কি, আমি, তুমি বা কেউ কিন্তু আসল ডেট কবে রেজাল্ট আউট হবে তার কিন্তু প্রেডিক্ট করা খুব খুব মুশকিল। শুধুমাত্র তোমাদের কাউন্সিল থেকে যে যে নোটিশ বা নোটিফিকেশানগুলো তোমাদের দেবে, সেই নোটিফিকেশানগুলো কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করতে পারি। যেমন অলরেডি করেছি যে 4/3/2024 অবধি তোমাদের ডেট এক্সটেন্ড করা হয়েছে। সেই মার্কস, এক্সটার্নাল এবং ইন্টারনালের যে মার্কসগুলো রয়েছে, এক্সটার্নাল, ইন্টারনাল, তার সাথে সেশনাল, এর সমস্ত যে মার্কস আছে তা সাবমিট করার বর্তমানে এখনও অবধি সেটাই কিন্তু লাস্ট ডেট 4 মার্চ 2024। হয়তো ডেট এক্সটেন্ড হতে পারে, আবার নাও হতে পারে। তো যাই হোক, যদি আমি আগের সেমিস্টারগুলোর ট্রেন্ড দেখি, তাহলে সেক্ষেত্রে দেখা গেছে যে তোমাদের জবের লাস্ট ডেট অফ মার্কস সাবমিশন হয় তার থেকে 15 দিনের মধ্যে বা 20 দিনের মধ্যে কিন্তু প্রত্যেকবার সেমিস্টারের যে রেজাল্ট সেটা চলে এসেছে। তো এটা হচ্ছে প্রিভিয়াস ট্রেন্ড দেখে আমি তোমাদের বলছি। বাট এটাই হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, হয়তো আগেও বেরিয়ে যেতে পারে 20 দিনের, বা তারপরেও বেরোতে পারে। তো এক্ষেত্রে তুমি কারোর পক্ষেই বলা সম্ভব নয় যে এই দিন এই সময় কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। কিন্তু দেখা যাচ্ছে স্টুডেন্টরা কিন্তু এই সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্নভাবে কিন্তু যাচ্ছে, বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে এটাই সারাদিন সার্চ করছে। আরে দেখো, তোমাদের কিন্তু যতই ভালো হোক ফার্স্ট সেমিস্টার বা খারাপ হোক, তোমাদের এখন সেটা নিয়ে আর চিন্তা করলে হবে না। তোমাদেরকে এখন নতুন দিকে এগোতে হবে এবং এই সেমিস্টারগুলো আছে সেগুলোর প্রিপারেশান তোমাদেরকে খুব ভালো করে নিতে হবে। যেহেতু তোমরা অলরেডি এক্সাম দিয়ে দিয়েছো, সেক্ষেত্রে রেজাল্টটা তোমার হাতে নেই। এক্সাম দেওয়ার পর কিন্তু খাতা সাবমিট হওয়ার পর আর তুমি কিছুই করতে পারবে না। হয়তো যদি তোমাদের কারো কোনো সাবজেক্টে ব্যাক বা সাপ্লি লাগে, সেক্ষেত্রে তাকে কিন্তু আবার সেই সাবজেক্টটাকে পড়ে প্রিপারেশান নিয়ে কমপ্লিট করতে হবে। আর কিছুই কিন্তু অন্য কোনো উপায় কিন্তু আর সেক্ষেত্রে নেই। তাই তোমাদেরকে বলছি যে খুব বেশি এই বিষয়টা নিয়ে মাথা ঘামাও না। এমনিতেও তোমাদের সেমিস্টারে কিন্তু তোমরা 4 মাসের বেশি কিন্তু সময় পাচ্ছ না। সেক্ষেত্রে তোমাদের এই সেমিস্টারের প্রিপারেশান ফেজটাকে খুব ভালো রাখো। যদি আগের সেমিস্টার ভালো হয়েছে তো খুব ভালো, এই সেমিস্টারটাকে আরও ভালো করার চেষ্টা করো। যদি খারাপ হয়েছে সেক্ষেত্রে কিন্তু নিজের ভুলগুলোকে শুধরাবার চেষ্টা করো। শুধুমাত্র এই একটি জিনিস, অর্থাৎ রেজাল্ট কবে বেরোবে সেই নিয়ে টেনশনে কিন্তু তোমরা থেকো না। এটা কিন্তু কাইন্ড রিকোয়েস্ট করলাম তোমাদিকে। তো যাই হোক, যা কিছু রেজাল্ট রিলেটেড যা নোটিশ আমি পাবো সেটা কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাই একদম ঘাবড়াবে না। ওকে, দেন থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেই পারো।